এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, চতুর্থ খণ্ড, পর্ব 12। রাজলক্ষ্মীর প্রশ্নের উত্তরে আমার অর্থাগমের বৃত্তান্তটা প্রকাশ করিতে হইল। আমাদের বর্মা অফিসের একজন বড়দরের সাহেব ঘোড়দৌড়ের খেলায় সর্বস্ব হারাইয়া আমার জমানো টাকা ধার লইয়াছিলেন। নিজেই শর্ত করিয়াছিলেন, শুধু সুদ নয়, সুদিন যদি আসে মুনাফার অর্ধেক দিবেন। এবার কলিকাতায় আসিয়া টাকা চাহিয়া পাঠাইলে তিনি কর্যের চতুর্গুণ ফিরাইয়া দিয়াছেন। এই আমার সম্বল। সেটা কত? আমার পক্ষে অনেক, কিন্তু তোমার কাছে অতিশয় তুচ্ছ। কত শুনি? 7-8 হাজার। এ আমাকে দিতে হবে। সভয়ে কহিলাম, সে কি কথা? লক্ষ্মী দানই করেন, তিনি হাতও পাতেন নাকি? রাজলক্ষ্মী সহাস্যে কহিল, লক্ষ্মীর অপব্যয় সয় না। তিনি সন্ন্যাসী ফকিরকে বিশ্বাস করেন না, তারা অযোগ্য বলে। আনো টাকা। কি করবে? করব আমার অন্ন বস্ত্রের সংস্থান। এখন থেকে এই হবে আমার বাঁচবার মূলধন। কিন্তু এটুকু মূলধনে চলবে কেন? তোমার একপাল দাসী চাকরের 15 দিনের মাইনে দিতেই যে কুলোবে না। এর ওপর আছে গুরুপুরুত, আছে 33 কোটি দেবদেবতা, আছে বহু বিধবার ভরণ পোষণ। তাদের উপায় হবে কি? তাদের জন্য ভাবনা নেই, তাদের মুখ বন্ধ হবে না। আমার নিজের ভরণ পোষণের কথাই ভাবছি, বুঝলে? বলিলাম, বুঝেছি। এখন থেকে কোনো একটা ছলনায় আপনাকে ভুলিয়ে রাখতে চাও, এই তো? রাজলক্ষ্মী বলিল, না, তা নয়। সেসব টাকা রইল অন্য কাজের জন্যে, কিন্তু তোমার কাছে হাত পেতে যা নেব এখন থেকে, সেই হবে আমার ভবিষ্যতের পুঁজি। কুলোই খাবো, না হয় উপোস করব। তাহলে তোমার অদৃষ্টে তাই আছে। কি আছে? উপোস? এই বলিয়া সে হাসিয়া কহিল, তুমি ভাবছ সামান্য, কিন্তু সামান্যকেই কি করে বাড়িয়ে বড় করে তুলতে হয় সে বিদ্যে আমি জানি। একদিন বুঝবে আমার ধনের সম্বন্ধে তোমরা যা সন্দেহ করো তা সত্যি নয়। এ কথা এতদিন বলনি কেন? বলিনি, বিশ্বাস করবে না বলে। আমার টাকা তুমি ঘৃণাই ছোঁও না, কিন্তু তোমার বিতৃষ্ণায় আমার বুক ফেটে যায়। ব্যথিত হইয়া কহিলাম, হঠাৎ এসব কথা আজ কেন বলছো লক্ষ্মী? রাজলক্ষ্মী আমার মুখের পানে ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিল, এ কথা তোমার কাছে আজ হঠাৎ ঠেকবে, কিন্তু এ যে আমার রাত্রি দিনের ভাবনা। তুমি কি ভাবো অধর্মপথের উপার্জন দিয়ে আমি ঠাকুর দেবতার সেবা করি? সে অর্থের এক কণা তোমার চিকিৎসায় খরচ করলে তোমাকে কি বাঁচাতে পারতুম? ভগবান আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতেন। আমি যে তোমারই, এ কথা সত্যি বলে তুমি বিশ্বাস করো কই? বিশ্বাস করি তো। না, করো না। তাহার প্রতিবাদের তাৎপর্য বুঝিলাম না। সে বলিতে লাগিল, কমললতার সঙ্গে পরিচয় তোমার 2 দিনের, তবু তার সমস্ত কাহিনী তুমি মন দিয়ে শুনলে। তোমার কাছে তার সকল বাধা ঘুচল, সে মুক্ত হয়ে গেল। কিন্তু আমাকে কখনো জিজ্ঞাসা করলে না কোনো কথা। কখনো বললে না, লক্ষ্মী, তোমার সব ঘটনা আমাকে খুলে বলো। কেন জিজ্ঞাসা করনি ভয়ে? তুমি বিশ্বাস করো না আমাকে, তুমি বিশ্বাস করতে পারো না আপনাকে। বলিলাম, তাকেও জিজ্ঞাসা করিনি, জানতেও চাইনি, নিজে সে জোর করে শুনিয়েছে। রাজলক্ষ্মী বলিল, তবু তো শুনেছ। সে পর, তার বৃত্তান্ত শুনতে চাওনি প্রয়োজন নেই বলে। আমাকেও কি তাই বলবে নাকি? না, তা বলবো না, কিন্তু তুমি কি কমললতার চেলা? সে যা করছে তোমাকেও তাই করতে হবে। ও কথায় আমি ভুলব না, আমার সব কথা তোমাকে শুনতে হবে। এ তো বড় মুশকিল। আমি আমি চাই না শুনতে, তবু শুনতেই হবে। হ্যাঁ, হবে। তোমার ভাবনা শুনলে হয়তো আমাকে আর ভালোবাসতে পারবে না, হয়তো আমাকে বিদায় দিতে হবে। তোমার বিবেচনায় সেটা তুচ্ছ ব্যাপার নাকি? রাজলক্ষ্মী হাসিয়া ফেলিয়া বলিল, না, সে হবে না, তোমাকে শুনতেই হবে। তুমি পুরুষ মানুষ,
তোমার মনে এটুকু জোর নেই যে উচিত মনে হলে আমাকে দূর করে দিতে পারো? এই অক্ষমতা অত্যন্ত স্পষ্ট করিয়া কবুল করিয়া বলিলাম, তুমি যে সকল জোরালো পুরুষদের উল্লেখ করে আমাকে অপদস্থ করছো লক্ষ্মী, তাঁরা বীর পুরুষ, নমস্য ব্যক্তি, তাঁদের পদধূলির যোগ্যতা আমার নেই। তোমাকে বিদায় দিয়ে একটা দিনও আমি থাকতে পারবো না। হয়তো তখনই ফিরিয়ে আনতে দৌড়াবো, এবং তুমি না বলে বসলে আমার দুর্গতির অবধি থাকবে না। অতএব এ সকল ভয়াবহ বিষয়ে আলোচনা বন্ধ করো। রাজলক্ষ্মী বলিল, তুমি জানো ছেলেবেলায় মা আমাকে এক মৈথিলী রাজপুত্রের হাতে বিক্রি করে দিয়েছিলেন। হ্যাঁ, আর এক রাজপুত্রের মুখে খবরটা শুনেছিলাম অনেক কাল পরে। সে ছিল আমার বন্ধু। রাজলক্ষ্মী বলিল, হ্যাঁ, তোমার বন্ধুরই বন্ধু ছিল সে। একদিন মাকে রাগ করে বিদায় করে দিলুম। তিনি দেশে ফিরে এসে রটালেন আমার মৃত্যু। এই খবর তো শুনেছিলে? হ্যাঁ, শুনেছিলাম। শুনে তুমি কি ভাবলে? ভাবলাম, আহা, লক্ষ্মী মরে গেল, এই, আর কিছু না। আরও ভাবলাম, কাশিতে মরে তবু যা হোক একটা সদ্গতি হলো। আহা! রাজলক্ষ্মী রাগ করিয়া বলিল, যাও, মিথ্যে আহা হা করে তোমাকে দুঃখ জানাতে হবে না। তুমি একটা আহাও বলনি, আমি আমি দিব্যি করে বলতে পারি। কই, আমাকে ছুঁয়ে বলো তো। বলিলাম, এতদিন আগেকার কথা কি ঠিক মনে থাকে? বলেছিলাম বলেই যেন মনে পড়ছে। রাজলক্ষ্মী কহিল, থাক, কষ্ট করে অতদিনের পুরনো কথা আর মনে করে কাজ নেই, আমি সব জানি। এই বলিয়া সে একটুখানি থামিয়া থাকিয়া বলিল, আর আমি কেঁদে কেঁদে বিশ্বনাথকে প্রত্যহ জানাতুম, ভগবান, আমার অদৃষ্টে এ তুমি কি করলে? তোমাকে সাক্ষী রেখে যার গলায় মালা দিয়েছিলুম, এ জীবনে তার দেখা কি কখনো পাবো না? এমনি অসুচি হয়েই চিরকাল কাটবে। সেদিনের কথা মনে পড়লে আজও আমার আত্মহত্যা করে মরতে ইচ্ছে করে। তাহার মুখের প্রতি চাহিয়া ক্লেশ বোধ হইল, কিন্তু আমার নিষেধ শুনিবে না বুঝিয়া মৌন হইয়া রহিলাম। এই কথাগুলি সে অন্তরে অন্তরে কতদিন কতভাবে তোলাপাড়া করিয়াছে। আপন অপরাধে ভারাক্রান্ত মন নীরবে কত মর্মান্তিক বেদনাই সহ্য করিয়াছে, তবু প্রকাশ পাইতে ভরসা পায় নাই, পাছে কি করিতে কি হইয়া যায়। এতদিনে এই শক্তি অর্জন করিয়া আসিয়াছে সে কমললতার কাছে। বৈষ্ণবী আপন প্রচ্ছন্ন কলুষ অনাবৃত করিয়া মুক্তি পাইয়াছে। রাজলক্ষ্মী নিজেও আজ ভয় ও মিথ্যা মর্যাদার শিকল ছিঁড়িয়া তাহারই মতো সহজ হইয়া দাঁড়াইতে চায়। অদৃষ্টে তাহার যাহাই কেন না ঘটুক, এ বিদ্যা দিয়াছে তাহাকে কমললতা। সংসারে একটি মাত্র মানুষের কাছেও যে এই দর্পিতা নারী হেঁট হইয়া আপন দুঃখের সমাধান ভিক্ষা করিয়াছে, এই কথা নিঃসংশয়ে অনুভব করিয়া মনের মধ্যে ভারী একটি তৃপ্তি বোধ করিলাম। উভয়েই কিছুক্ষণ নিঃশব্দে থাকিয়া রাজলক্ষ্মী সহসা বলিয়া উঠিল, রাজপুত্র হঠাৎ মারা গেলেন, কিন্তু মা আবার চক্রান্ত করলেন আমাকে বিক্রি করার। এবার কার কাছে? অপর একটি রাজপুত্র, তোমার সেই বন্ধু রত্নটি, যার সঙ্গে শিকার করতে গিয়ে কি হলো মনে নেই? বলিলাম, নেই বোধ হয়, অনেক দিনের কথা কি না, কিন্তু তারপরে? রাজলক্ষ্মী বলিল, এ ষড়যন্ত্র খাটল না। বললুম, মা, তুমি বাড়ি যাও। মা বললেন, 1000 টাকা নিয়েছি যে। বললুম, সে টাকা নিয়ে তুমি দেশে যাও, দালালির টাকা যেমন করে পারি আমি শোধ দেব। বললুম, আজ রাত্রির গাড়িতেই যদি বিদায় না হও মা, কাল সকালেই দেব আমি আপনাকে, আপনি বিক্রি করে মা গঙ্গার জলে। জানো তো মা, আমাকে আমি মিথ্যে ভয় তোমাকে দেখাচ্ছি না। মা বিদেয়ী হলেন। তাঁর মুখেই আমার মরণ সংবাদ পেয়ে তুমি দুঃখ করে বলেছিলে, আহা, মরে গেল। এই বলিয়া সে নিজেই একটুখানি হাসিল, বলিল, সত্যি হলে তোমার মুখের সেই আহাটুকুই আমার ঢের, কিন্তু এবার যেদিন সত্যি সত্যি মরব সেদিন কিন্তু দুফোঁটা চোখের জল ফেলো। বলল, পৃথিবীতে অনেক বরবধূ অনেক মালাবদল করেছে, তাদের প্রেমে জগৎ পবিত্র পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু তোমার কুলোটা রাজলক্ষ্মী
তার 9 বছর বয়সের সেই কিশোর বরটিকে এক মনে যত ভালোবেসেছে, এ সংসারে তত ভালো কেউ কোনো দিন কাউকে বাসেনি। আমার কানে কানে তখন বলবে বলো এই কথাগুলি? আমি আমি মরেও শুনতে পাবো। এ কি, তুমি কাঁদছো যে? সে চোখের জল আঁচলে মুছিয়া ফেলিয়া বলিল, নিরুপায় ছেলে মানুষের উপর তার আত্মীয় স্বজন যত অত্যাচার করেছে, অন্তর্যামী ভগবান কি তা দেখতে পাননি ভাবো? এর বিচার তিনি করবেন না চোখ বুজেই থাকবেন? বলিলাম, থাকা উচিত নয় বলেই মনে করি, কিন্তু তার ব্যাপার তোমরাই ভালো জানো। আমার মতো পাষণ্ডের পরামর্শ তিনি কোনো কালেই নেন না। রাজলক্ষ্মী বলিল, কেবল ঠাট্টা। কিন্তু পরক্ষণেই গম্ভীর হইয়া কহিল, আচ্ছা, লোকে যে বলে স্ত্রী পুরুষের ধর্ম এক না হলে চলে না, কিন্তু ধর্মে কর্মে তোমার আমার তো সাপে নেউলে সম্পর্ক, তবে আমাদের চলে কি করে? চলে সাপে নেউলের মতোই। একালে প্রাণে বধ করায় হাঙ্গামা আছে, তাই একজন আর একজনকে বধ করে না, নির্মম হয়ে বিদায় করে দেয় যখন আশঙ্কা হয় তার ধর্ম সাধনায় বিঘ্ন ঘটছে। তারপরে কি হয়? হাসিয়া বলিলাম, তারপরে সে নিজেই কাঁদতে কাঁদতে ফিরে আসে, নাকখত দিয়ে বলে, আমার অনেক শিক্ষা হয়েছে, এ জীবনে এত ভুল আর করব না, রইল আমার জপ তপ গুরু পুরুত, আমাকে ক্ষমা করো। রাজলক্ষ্মীও হাসিল, কহিল, ক্ষমা পাই তো? পাই, কিন্তু তোমার গল্পের কি হলো? রাজলক্ষ্মী কহিল, বলছি। ক্ষণকাল নিষ্পলক চক্ষে আমার প্রতি চাহিয়া থাকিয়া বলিল, মা দেশে চলে গেলেন। আমাকে একজন বুড়ো ওস্তাদ গান বাজনা শেখাতেন। লোকটি বাঙালি, এককালে সন্ন্যাসী ছিলেন, কিন্তু ইস্তফা দিয়ে আবার সংসারী হয়েছিলেন। তাঁর ঘরে ছিল মুসলমান স্ত্রী। তিনি শেখাতে আসতেন আমাকে নাচ। তাকে বলতুম আমি, দাদামশাই। আমাকে সত্যিই বড় ভালোবাসতেন। কেঁদে বললুম, দাদামশাই, আমাকে তুমি রক্ষে করো, এসব আর আমি পারবো না। তিনি গরিব লোক, হঠাৎ সাহস করলেন না। আমি বললুম, আমার যে টাকা আছে তাতে অনেক দিন চলে যাবে, তারপর কপালে যা আছে হবে, এখন কিন্তু পালাই চলো। তারপরে তাদের সঙ্গে কত জায়গায় ঘুরলুম, এলাহাবাদ, লখনৌ, দিল্লি, আগ্রা, জয়পুর, মথুরা। শেষে আশ্রয় নিলুম এসে পাটনায়। অর্ধেক টাকা জমা দিলুম এক মহাজনের গদিতে, আর অর্ধেক টাকা দিয়ে ভাগে খুললুম একটা মনোহারি আর একটা কাপড়ের দোকান। বাড়ি কিনে খোঁজ করে বঙ্কুকে আনিয়ে নিয়ে দিলুম তাকে স্কুলে ভর্তি করে। আর জীবিকার জন্যে যা করতুম সে তো তুমি নিজের চোখেই দেখেছ। তাহার কাহিনী শুনিয়া কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিলাম। তারপরে বলিলাম, তুমি বলেই অবিশ্বাস হয় না, আর কেউ হলে মনে হতো মিথ্যা বানানো একটা গল্প শুনছি মাত্র। রাজলক্ষ্মী বলিল, মিথ্যে বলতে বুঝি আমি পারি নে? বলিলাম, পারো হয়তো, কিন্তু আমার কাছে আজও বলনি বলেই আমার বিশ্বাস। এ বিশ্বাস কেন? কেন? তোমার ভয় মিথ্যে ছলনায় পাছে কোনো দেবতা রুষ্ট হন, তোমাকে শাস্তি দিতে পাছে আমার অকল্যাণ করেন। আমার মনের কথাই বা তুমি জানতে পারো কি করে? আমি পারি এ আমার দিবানিশির ভাবনা বলে, কিন্তু তোমার তো তা নয়। হলে খুশি হও? রাজলক্ষ্মী মাথা নাড়িয়া বলিল, না, হইনে। আমি তোমার দাসী, দাসীকে তার চেয়ে বেশি ভাববে না, এই আমি চাই। উত্তরে বলিলাম, সেই যুগের মানুষ তুমি, সেই 1000 বছরের পুরনো সংস্কার। রাজলক্ষ্মী বলিল, তাই যেন আমি হতে পারি, এমনিই যেন চিরদিন থাকি। এই বলিয়া সে ক্ষণকাল আমার পানে চাহিয়া থাকিয়া বলিল, এই যুগের মেয়েদের আমি দেখিনি তুমি ভাবছ? অনেক দেখেছি, বরঞ্চ তুমিই দেখোনি, কিংবা দেখেছো কেবল বাইরে থেকে। এদের কারুর সঙ্গে আমাকে বদল করো তো দেখি, কেমন থাকতে পারো। আমাকে ঠাট্টা করছিলে নাক খত দিয়েছি বলে, তখন তুমি দেবে 10 হাত মেপে নাকে খত। কিন্তু এই মীমাংসা যখন হবার নয়, তখন ঝগড়া করে লাভ নেই। কেবল এইটুকু বলতে পারি, এদের সম্বন্ধে তুমি অত্যন্ত অবিচার করেছ। রাজলক্ষ্মী কহিল, অবিচার যদি করেও থাকি, অত্যন্ত অবিচার করিনি তা বলতে পারো। ওগো গোসাই, আমিও যে অনেক ঘুরেছি, অনেক দেখেছি। তোমরা যেখানে অন্ধ, সেখানেও যে আমাদের 10 জোড়া চোখ খোলা। কিন্তু সে দেখেছ রঙিন চশমা দিয়ে, তাই সমস্ত ভুল দেখেছ, 10 জোড়াই ব্যর্থ। রাজলক্ষ্মী হাসি মুখে বলিল, কি বলবো,
আমার হাত পা বাঁধা, নইলে এমন জব্দ করতাম যে জন্মে ভুলতে না। কিন্তু সে থাকবে, আমি সেই যুগের মতো তোমার দাসী হয়েই যেন থাকি। তোমার সেবাই যেন হয় আমার সবচেয়ে বড় কাজ। কিন্তু তোমাকে আমার কথা ভাবতে আমি একটুও দেব না। সংসারে তোমার অনেক কাজ, এখন থেকে তাই করতে হবে। হতভাগীর জন্যে তোমার অনেক সময় এবং আরও অনেক কিছু গেছে, আর নষ্ট করতে আমি দেব না। বলিলাম, এই জন্যেই তো আমি যত শীঘ্র পারি সেই সাবেক চাকরিতে গিয়ে ভর্তি হতে চাই। রাজলক্ষ্মী বলিল, চাকরি করতে তোমাকে তো দিতে পারবো না, কিন্তু মনোহারি দোকান চালাতেও তো আমি পেরে উঠব না। কেন পেরে উঠবে না? প্রথম কারণ, জিনিসের দাম আমার মনে থাকে না। দ্বিতীয় কারণ, দাম নেওয়া এবং দ্রুত হিসেব করে বাকি ফিরিয়ে দেওয়া সে আরও অসম্ভব। দোকান তো উঠবেই, খদ্দেরের সঙ্গে লাঠালাঠি না বাঁধলে বাঁচি। তবে একটা কাপড়ের দোকান করো, তার চেয়ে একটা জ্যান্ত বাঘ ভালুকের দোকান করে দাও, সে বরঞ্চ চালানো সহজ হবে। রাজলক্ষ্মী হাসিয়া ফেলিল, বলিল, এক মনে এত আরাধনা করে কি শেষে ভগবান এমনি একটা অকর্মা মানুষ আমাকে দিলেন, যাকে নিয়ে সংসারে এতটুকু কাজ চলে না? বলিলাম, আরাধনার ত্রুটি ছিল, সংশোধনের সময় আছে। এখনো এখনো কর্মঠ লোক তোমার মিলতে পারে, বেশ সুপুষ্ট, নীরোগ, মেটেখাটো জোয়ান, যাকে কেউ হারাতে, কেউ ঠকাতে পারবে না, যাকে কাজের ভার দিয়ে নিশ্চিন্ত, হাতে টাকা কড়ি দিয়ে নির্ভয়, যাকে খবরদারি করতে হবে না, ভিড়ের মধ্যে যাকে হারিয়ে ফেলবার উৎকণ্ঠা নেই, যাকে সাজিয়ে তৃপ্তি, খাইয়ে আনন্দ, হ্যাঁ ছাড়া যে না বলতে জানে না। রাজলক্ষ্মী নির্বাক মুখে আমার প্রতি চাহিয়াছিল। অকস্মাৎ সর্বাঙ্গে তাহার কাঁটা দিয়া উঠিল। বলিলাম, ও কি ও? না, কিছু না। তবে শিউরে উঠলে যে? রাজলক্ষ্মী বলিল, মুখে মুখে যে ছবি তুমি আঁকলে তার অর্ধেক সত্যি হলেও বোধহয় আমি ভয়ে মরে যাই। কিন্তু আমার মতো এমন অকর্মা লোক নিয়েই বা তুমি করবে কি? রাজলক্ষ্মী হাসি চাপিয়া বলিল, করব আর কি, ভগবানকে অভিসম্পাত করব আর চিরকাল জ্বলে পুড়ে মরব। এ জন্মে আর তো কিছু চোখে দেখি নে। এর চেয়ে বরঞ্চ আমাকে মুরারিপুর আগ্রায় পাঠিয়ে দাও না কেন? তাদেরই বা তুমি কি উপকার করবে? তাদের ফুল তুলে দেব, ঠাকুরের প্রসাদ পেয়ে যতদিন বাঁচি থাকবো, তারপরে তারা দেবে আমাকে সেই বকুলতলায় সমাধি। ছেলে মানুষ পদ্মা কোন সন্ধ্যায় দিয়ে যাবে প্রদীপ জেলে, কখনো বা তার ভুল হবে, সে সন্ধ্যায় আলো জ্বলবে না। ভোরের ফুল তুলে তারই পাশ দিয়ে ফিরবে যখন কমললতা, কোনো দিন বা দেবে সে এক মুঠো মল্লিকা ফুল ছড়িয়ে, কোনো দিন বা দেবে কুন্দ। আর পরিচিত যদি কেউ কখনো আসে পথ ভুলে, তাকে দেখিয়ে বলবে, ওইখানে থাকে আমাদের নতুন গোসাই, ওই যেখানে একটু উঁচু, ওই ওই যেখানটায় শুকনো মল্লিকা, কুঁদ, করবীর সঙ্গে মিশে ঝরা বকুলে সব ছেয়ে আছে, ওইখানে। রাজলক্ষ্মীর চোখ জলে ভরিয়া আসিল। জিজ্ঞাসা করিল, আর সেই পরিচিত লোকটি কি করবে তখন? বলিলাম, সে আমি জানি নে, হয়তো অনেক টাকা খরচ করে মন্দির বানিয়ে দিয়ে যাবে। রাজলক্ষ্মী কহিল, না, হলো না, সে বকুলতলা ছেড়ে আর যাবে না। গাছের ডালে ডালে করবে পাখিরা কলরব, গাইবে গান, করবে লড়াই, কত ঝরিয়ে ফেলবে শুকনো পাতা, শুকনো ডাল, সেসব মুক্ত করার কাজ থাকবে তার। সকালে নিকিয়ে মুছিয়ে দেবে ফুলের মালা গেঁথে, রাত্রে সবাই ঘুমোলে শোনাবে তাকে বৈষ্ণব কবিদের গান। তারপর সময় হলে ডেকে বলবে, কমললতা দিদি, আমাদের এক করে দিও সমাধি, যেন ফাঁক না থাকে, যেন আলাদা বলে চেনা না যায়। আর এই নাও টাকা, দিও মন্দির গড়িয়ে, করো রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা, কিন্তু লিখো না কোনো নাম, রেখো না কোনো চিহ্ন, কেউ না জানে কেই বা এরা, কোথা থেকেই বা এলো। বলিলাম, লক্ষ্মী, তোমার ছবিটি যে হলো আরও মধুর, আরও সুন্দর। রাজলক্ষ্মী বলিল, এ তো কেবল কথা গেঁথে ছবি নয় গোসাই, এ যে সত্যি। তফাৎ যে ওইখানে, আমি পারবো কিন্তু তুমি পারবে না। তোমার আঁকা কথার ছবি শুধু কথা হয়েই থাকবে। কি করে জানলে? জানি, তোমার নিজের চেয়েও বেশি জানি। ওই তো আমার পূজা, ওই তো আমার ধ্যান। আহ্নিক শেষ করে কার পায়ে দিই জলাঞ্জলি, কার পায়ে দিই ফুল, সে তো তোমারই। নিচে হইতে মহারাজের ডাক আসিল।
মা, রতন নেই, চায়ের জল তৈরি হয়ে গেছে। যাই বাবা বলিয়া সে চোখ মুছিয়া তখনই উঠিয়া গেল। খানিক পরে চায়ের বাটি লইয়া ফিরিয়া আসিয়া আমার কাছে রাখিয়া দিয়া বলিল, তুমি বই পড়তে এত ভালোবাসো, এখন থেকে তাই কেন করো না? তাতে টাকা তো আসবে না। কি হবে টাকায়? টাকা তো আমাদের অনেক আছে। একটু থামিয়া বলিল, উপরের ওই দক্ষিণের ঘরটা হবে তোমার পড়ার ঘর। আনন্দ ঠাকুরপো আনবে বই কিনে, আর আমি সাজিয়ে তুলব আমার মনের মতো করে। ওর এক পাশে থাকবে আমার শোবার ঘর, অন্য পাশে হবে আমার ঠাকুর ঘর। এ জন্মে রইল আমার ত্রিভুবন, এর বাইরে যেন না কখনো দৃষ্টি যায়। জিজ্ঞাসা করিলাম, তোমার রান্নাঘর? আনন্দ সন্ন্যাসী মানুষ, ওখানে চোখ না দিলে যে তাকে একটা দিনও রাখা যাবে না। কিন্তু তার সন্ধান পেলে কি করে? কবে আসবে সে? রাজলক্ষ্মী বলিল, সন্ধান দিয়েছেন কুশারি মশাই, আনন্দ আসবে বলেছে খুব শীঘ্র। তারপরে সকলে মিলে যাব গঙ্গা মাটিতে, থাকবো সেখানে কিছুদিন। বলিলাম, তা যেন গেলে, কিন্তু তাদের কাছে গিয়ে এবার তোমার লজ্জা করবে না? রাজলক্ষ্মী কুণ্ঠিত হাস্যে মাথা নাড়িয়া বলিল, কিন্তু তারা তো কেউ জানে না কাশিতে আমি নাক চুল কেটে সং সেজেছিলুম। চুল আমার অনেকটা বেড়েছে, আর নাক গেছে বেমালুম জুড়ে, দাগটুকু পর্যন্ত নেই। আর তুমি যে আছো সঙ্গে, আমার সব অন্যায় সব লজ্জা মুছে দিতে। একটু থামিয়ে বলিল, খবর পেয়েছি সেই হতভাগী মালতীটা ফিরে এসেছে, সঙ্গে এনেছে তার স্বামীকে। আমি তারে দেব একটা হার গড়িয়ে। বলিলাম, তা দিও, কিন্তু আবার গিয়ে যদি সুনন্দার পাল্লায় পড়ো। রাজলক্ষ্মী তাড়াতাড়ি বলিয়া উঠিল, না গো না, সে ভয় আর নেই। তার মোহ আমার কেটেছে। বাপরে বাপ, এমনি ধর্মবুদ্ধি দিলে যে দিনে রাতে না পারি চোখের জল থামাতে, না পারি খেতে শুতে। পাগল হয়ে যে যায়নি এই ঢের। এই বলিয়া সে হাসিয়া কহিল, তোমার লক্ষ্মী আর যাই হোক অস্থির মনের লোক নয়। সে সত্যি বলে একবার যখন বুঝবে, তাকে আর কেউ টলাতে পারবে না। একটুখানি নীরব থাকিয়া পুনশ্চ বলিল, আমার সমস্ত মনটি যেন এখন আনন্দে ডুবে আছে। সব সময়েই মনে হয় এ জীবনের সমস্ত পেয়েছি, আর আমি কিচ্ছু চাইনি। এ যদি না ভগবানের নির্দেশ হয় তো আর কি হবে বলো তো? প্রতিদিন পুজো করে ঠাকুরের চরণে নিজের জন্য আর কিছু কামনা করি নে, কেবল প্রার্থনা করি এমনি আনন্দ যেন সংসারে সবাই পায়। তাই তো আনন্দ ঠাকুরপোকে ডেকে পাঠিয়েছি তার কাজে এখন থেকে কিছু কিছু সাহায্য করব বলে। বলিলাম, হ্যাঁ করো। রাজলক্ষ্মী নিজের মনে কি ভাবিতে লাগিল, সহসা বলিয়া উঠিল, দেখো, এই সুনন্দা মেয়েটির মতো এমন সৎ, এমন নির্লোভ, এমন সত্যবাদী মেয়ে দেখিনি। কিন্তু ওর বিদ্যের ঝাঁঝ যতদিন না মরবে ততদিন ও বিদ্যে কাজে লাগবে না। কিন্তু সুনন্দার বিদ্যের দর্প তো নেই। রাজলক্ষ্মী বলিল, না, ইতরের মতো নেই। আর সে কথাও আমি বলিনি। ও কত শ্লোক, কত শাস্ত্র কথা, কত গল্প উপাখ্যান জানে। ওর মুখে শুনে শুনেই তো আমার ধারণা হয়েছিল আমি তোমার কেউ নই, আমাদের আমাদের সম্বন্ধ মিথ্যে। আর তাই তো বিশ্বাস করতে চেয়েছিলুম। কিন্তু ভগবান আমাকে ঘাড়ে ধরে বুঝিয়ে দিলেন যে এর চেয়ে মিথ্যে আর নেই। তবেই দেখো ওর বিদ্যের মধ্যে কোথায় মস্ত ভুল আছে। তাই দেখি ও কাউকেও সুখী করতে পারে না, সবাইকে শুধু দুঃখই দেয়। কিন্তু ওর বড় যা ওর চেয়ে অনেক বড়, সাদামাটা মানুষ, লেখাপড়া জানে না, কিন্তু মনের ভেতরটা দয়া মায়ায় ভরা। কত দুঃখী দরিদ্র পরিবার ও লুকিয়ে লুকিয়ে প্রতিপালন করে, কেউ জানতেও পারে না। ওই যে তাঁতিদের সঙ্গে একটা সুব্যবস্থা হলো, সে কি সুনন্দাকে দিয়ে কখনো হতো? তেজ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াতেই হয়েছে ভাবো? কখনো না। সে করেছে ওর বড় যা, কেঁদে কেটে স্বামীর পায়ে ধরে। সুনন্দা সমস্ত সংসারের কাছে ওর গুরুজন ভাসুরকে চোর বলে ছোট করে দিলে। এইটাই কি শাস্ত্র শিক্ষার বড় কথা? ওর পুঁথির বিদ্যে যতদিন না মানুষের সুখ দুঃখ, ভালো মন্দ, পাপ পুণ্য, লোভ মোহের সঙ্গে সামঞ্জস্য করে নিতে পারবে, ততদিন ওর বইয়ে পড়া কর্তব্য জ্ঞানের ফল মানুষকে অযথা বিঁধবে, অত্যাচার করবে, সংসারে কাউকে কল্যাণ দেবে না। এই তোমাকে আমি বলে দিলুম। কথাগুলি শুনিয়া বিস্মিত হইলাম। জিজ্ঞাসা করিলাম,
এসব তুমি শিখলে কার কাছে? রাজলক্ষ্মী বলিল, কি জানি কার কাছে, হয়তো তোমারই কাছে। তুমি বলো না কিছুই, চাও না কিছুই, জোর করো না কারও ওপর। তাই তোমার কাছে শেখা তো কেবল শেখা নয়, সত্যি করে পাওয়া। হঠাৎ একদিন আশ্চর্য হয়ে ভাবতে হয় এসব এলো কোথা থেকে। সে যাকে, এবার গিয়ে কিন্তু বড় কুশারি গিন্নির সঙ্গে ভাব করব। সেবার তাকে অবহেলা করে যে ভুল করেছি, এবার তার সংশোধন হবে। যাবে গঙ্গামাটিতে? কিন্তু বর্মা, আমার চাকরি। আবার চাকরি? এই যে বললাম চাকরি তোমাকে আমি করতে দেব না। লক্ষ্মী, তোমার স্বভাবটি বেশ। তুমি বলো না কিছুই, চাও না কিছুই, জোর করো না কারও ওপর। খাঁটি বৈষ্ণবী তিতিক্ষার নমুনা শুধু তোমার কাছেই মেলে। তাই বলে যার যা খেয়াল তাতেই সায় দিতে হবে? সংসারে আর কারও সুখ দুঃখ নেই নাকি? তুমি নিজেই সব। ঠিক বটে, কিন্তু অভয়া, সে প্লেগের ভয়ও করেনি। সে দুর্দিনে আশ্রয় দিয়ে না বাঁচালে আজ হয়তো আমাকে তুমি পেতে না। আজ তাদের কি হলো এ কথা একবার ভাববে না? রাজলক্ষ্মী এক মুহূর্তে করুণা ও কৃতজ্ঞতায় বিগলিত হইয়া বলিল, তবে তুমি থাকো, আনন্দ ঠাকুরপুকে নিয়ে আমি যাই। বর্মায় গিয়ে তাদের ধরে আনি গে। কোনো একটা উপায় এখানে হবেই। বলিলাম, তা হতে পারে, কিন্তু সে বড় অভিমানী, আমি না গেলে হয়তো আসবে না। রাজলক্ষ্মী বলিল, আসবে। সে বুঝবে যে তুমিই এসেছো তাদের নিতে। দেখো, আমার কথা ভুল হবে না। কিন্তু আমাকে ফেলে রেখে যেতে পারবে তো? রাজলক্ষ্মী প্রথমটা চুপ করিয়া রহিল। তারপরে অনিশ্চিত কণ্ঠে ধীরে ধীরে বলিল, সেই আমার ভয়, হয়তো পারবো না। কিন্তু তার আগে চলো না, গিয়ে দিন কতক থাকি গে গঙ্গামাটিতে। সেখানে কি তোমার বিশেষ কোনো কাজ আছে? আছে একটু। কুশারি মশাই খবর পেয়েছেন পাশের পোড়ামাটি গাঁটা তারা বিক্রি করবে। ওটা ভাবছি কিনবো। সে বাড়িটাও ভালো করে তৈরি করাবো, যেন সেখানে থাকতে তোমার কষ্ট না হয়। সেবারে দেখেছি ঘরের অভাবে তোমার কষ্ট হতো। বলিলাম, ঘরের অভাবে কষ্ট হতো না, কষ্ট হতো অন্য কারণে। রাজলক্ষ্মী ইচ্ছা করিয়াই এ কথায় কান দিল না। বলিল, আমি দেখেছি সেখানে তোমার স্বাস্থ্য ভালো থাকে। বেশি দিন শহরে রাখতে যে তোমাকে ভরসা হয় না, তাই তো তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু এই ভঙ্গুর দেহটাকে নিয়ে যদি অনুক্ষণ তুমি এত বিব্রত থাকো, মনে মনে শান্তি পাবো না লক্ষ্মী। রাজলক্ষ্মী কহিল, এই উপদেশ খুব কাজের, কিন্তু আমাকে না দিয়ে নিজে যদি একটু সাবধানে থাকো, হয়তো সত্যিই শান্তি একটু পেতে পারি। শুনিয়া চুপ করিয়া রহিলাম, কারণ এ বিষয়ে তর্ক করা শুধু নিষ্ফল নয়, অপ্রীতিকর। তাহার নিজের স্বাস্থ্য অটুট, কিন্তু সে সৌভাগ্য যাহার নাই, বিনা দোষেও যে তাহার অসুখ করিতে পারে, এ কথা সে কিছুতেই বুঝিবে না। বলিলাম, শহরে আমি কোনো কালেই থাকতে চাই না। সেদিন গঙ্গামাটি আমার ভালোই লেগেছিল। নিজের ইচ্ছেই চলেও আসিনি। এ কথা আজ তুমি ভুলে গেছো লক্ষ্মী। না গো না, ভুলিনি, সারা জীবনে ভুলব না। এই বলিয়া সে একটু হাসিল। বলিল, সেবারে তোমার মনে হতো যেন কোন অচেনা জায়গায় এসে পড়েছ, কিন্তু এবারে গিয়ে দেখো তার আকৃতি প্রকৃতি এমনি বদলে যাবে যে তাকে আপনার বলে বুঝতে একটুও গোল হবে না। আর কেবল ঘরবাড়ি থাকবার জায়গাই নয়, এবার গিয়ে আমি বদলাবো নিজেকে, আর সবচেয়ে বদলে ভেঙে গড়ে তুলব নতুন করে তোমাকে, আমার নতুন গোসাইজিকে। কমললতা দিদি আর যেন না দাবি করতে পারে তার পথে বিপথে বেরাবার সঙ্গী বলে। বলিলাম, এই সব বুঝি ভেবে স্থির করেছ? রাজলক্ষ্মী হাসি মুখে বলিল, হ্যাঁ। তোমাকে কি বিনামূল্যে অমনি অমনি নেব? তার ঋণ পরিশোধ করব না? আর আমিও যে তোমার জীবনে সত্যি করে এসেছিলুম, যাবার আগে সেই আশার চিহ্ন রেখে যাব না? এমনি নিষ্ফলাই চলে যাব? কিছুতেই তা আমি হতে দেব না। তাহার মুখের পানে চাহিয়া শ্রদ্ধায় ও স্নেহে অন্তর পরিপূর্ণ হইয়া উঠিল। মনে মনে ভাবিলাম, হৃদয়ের বিনিময় নরনারীর অত্যন্ত সাধারণ ঘটনা, সংসারে নিত্য নিয়ত ঘটিয়া চলিয়াছে, বিরাম নাই, বিশেষত্ব নাই। আবার এই দান ও প্রতিগ্রহই ব্যক্তিবিশেষের জীবন অবলম্বন করিয়া কি বিচিত্র বিস্ময় ও সৌন্দর্যে উদ্ভাসিত হইয়া উঠে।
মহিমা তাহার যুগে যুগে মানুষের মন অভিষিক্ত করিয়াও ফুরাইতে চাহে না। এই সেই অক্ষয় সম্পদ মানুষকে ইহা বৃহৎ করে, শক্তিমান করে, অভাবিত কল্যাণে নূতন করিয়া সৃষ্টি করিয়া তোলে। জিজ্ঞাসা করিলাম, তুমি বঙ্কুর কি করবে? রাজলক্ষ্মী কহিল, সে তো আমাকে আর চায় না, ভাবে এ আপদ দূর হলেই ভালো। কিন্তু সে যে তোমার নিকট আত্মীয়, তাকে যে ছেলেবেলায় মানুষ করে তুলেছ, সেই মানুষ করার সম্বন্ধই থাকবে, আর কিছু মানব না। নিকট আত্মীয় আমার সে নয়। কেন নয়? অস্বীকার করবে কি করে? অস্বীকার করবার ইচ্ছে আমারও ছিল না। এই বলিয়া সে ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আমার সব কথা তুমিও জানো না। আমার বিয়ের গল্প শুনেছিলে? শুনেছিলাম লোকের মুখে, কিন্তু তখন তো আমি দেশে ছিলাম না। না, ছিলে না। এমন দুঃখের ইতিহাস আর নেই, এমন নিষ্ঠুরতাও বোধ হয় কোথাও হয়নি। বাবা মাকে কখনো নিয়ে যাননি, আমিও কখনো তাকে দেখিনি। আমরা দু বোনে মামার বাড়িতেই মানুষ। ছেলেবেলায় জ্বরে জ্বরে আমার কি চেহারা ছিল মনে আছে তো? আছে। তবে শোনো, বিনা দোষে শাস্তির পরিমাণ শুনলে তোমার মতো নিষ্ঠুর লোকেরও দয়া হবে। জ্বরে ভুগি, কিন্তু মরণ হয় না। মামা নিজেও নানা অসুখে শয্যাগত। হঠাৎ খবর জুটল দত্তদের বামুন ঠাকুর আমাদের ঘর। মামার মতোই স্বভাব কুলীন, বয়স 60-এর কাছে। আমাদের দু বোনকেই একসঙ্গে তার হাতে দেওয়া হবে। সবাই বললে এ সুযোগ হারালে আইবুড়ো নাম আর ওদের খণ্ডাবে না। সে চাইলে 100। মামা পাইকিরি দর হাঁকবে 50 টাকা। এক আসনে একসঙ্গে, মেহনত কম। সে নামলো 75-এ। বললে, মশাই, দুটো ভাগ্নিকে কুলিনে পার করবেন, একজোড়া রাম ছাগলের দাম দেবেন না? ভোর রাত্রে লগ্ন। দিদি নাকি জেগেছিল, কিন্তু আমাকে পুঁটলি বেঁধে এনে উচ্ছুগ্য করে দিলে। সকাল হতে বাকি 25 টাকার জন্যে ঝগড়া শুরু হলো। মামা বললেন, ধারে কুশণ্ডিকে হোক। সে বললে, সে অত হাবা নয়, এসব কারবারে ধার ধর চলবে না। সে গা ঢাকা দিলে। বোধহয় ভাবলে মামা খুঁজে পেতে এনে তাকে টাকা দিয়ে কাজটা সম্পূর্ণ করবেন। একদিন যায়, দুদিন যায়, মা কাঁদাকাটা করেন, পাড়ার লোকেরা হাসে। মামা গিয়ে দত্তদের কাছে নালিশ করেন, কিন্তু বর আর এলো না। তাদের গাঁয়ে খোঁজ নেওয়া হলো, সেখানে সে যায়নি। আমাদের দেখিয়ে কেউ বলে আধ কপালি, কেউ বলে পোড়া কপালি। দিদি লজ্জায় ঘরের বার হয় না। সেই ঘর থেকে 6 মাস পরে বার করা হলো একেবারে শ্মশানে। আরও 6 মাস পরে কলকাতার কোনো একটা হোটেল থেকে খবর এলো বর সেখানে রাঁধতে রাঁধতে জ্বরে মরেছে। বিয়ে আর পুরো হলো না। বলিলাম, 25 টাকা দিয়ে বর কিনলে ওই রকমই হয়। রাজলক্ষ্মী বলিল, তবু তো সে আমার ভাগ্যে 25 টাকা পেয়েছিল। কিন্তু তুমি পেয়েছিলে কি? শুধু একছড়া বঞ্চির মালা, তাও কিনতে হয়নি, বন থেকে সংগ্রহ হয়েছিল। বলিলাম, দাম না থাকলে তাকে অমূল্য বলে। আর একটা মানুষ দেখাও তো যে আমার মতো অমূল্য ধন পেয়েছে। তুমি বলো তো, এ কি তোমার মনের সত্যি কথা? টের পাও না? না গো না, পাইনে, সত্যি পাইনে। কিন্তু বলিতে বলিতেই সে হাসিয়া ফেলিল, কহিল, পাই শুধু তখন যখন তুমি ঘুমো, তোমার তোমার মুখের পানে চেয়ে। কিন্তু সে কথা থাক। আমাদের দু বোনের মতো শাস্তিভোগ এদেশে কত শত মেয়ের কপালেই ঘটে। আর কোথাও বোধহয় কুকুর বেড়ালেরও এমন দুর্গতি করতে মানুষের বুকে বাজে। এই বলিয়া সে ক্ষণকাল চাহিয়া থাকিয়া কহিল, হয়তো তুমি ভাবছ আমার নালিশটা বাড়াবাড়ি। এমন দৃষ্টান্ত আর কটা মেলে? এর উত্তরে যদি বলতুম একটা হলেও সমস্ত দেশের কলঙ্ক, তাতেও আমার জবাব হতো। কিন্তু সে আমি বলবো না। আমি বলবো, অনেক হয়। যাবে আমার সঙ্গে সেই সব বিধবাদের কাছে যাদের আমি অল্প স্বল্প সাহায্য করি। তারা সবাই সাক্ষ্য দেবেন, তাঁদেরও হাত পা বেঁধে আত্মীয় স্বজনে এমনি জলে ফেলে দিয়েছিল। বলিলাম, তাই বুঝি তাদের উপর এত মায়া? রাজলক্ষ্মী বলিল, তোমারও হতো যদি চোখ চেয়ে আমাদের দুঃখটা দেখতে। এখন থেকে একটি একটি করে আমি তোমাকে সমস্ত দেখাবো। আমি দেখব না, চোখ বুজে থাকবো। পারবে না। আমার কাজের ভার একদিন ফেলে যাব আমি তোমার ওপর। সব ভুলবে, কিন্তু সে ভুলতে কখনো পারবে না।
এই বলিয়া সে একটুখানি মৌন থাকিয়া অকস্মাৎ নিজের পূর্ব কথার অনুসরণে বলিয়া উঠিল, হবেই তো এমনি অত্যাচার। যে দেশে মেয়ের বিয়ে না হলে ধর্ম যায়, জাত যায়, লজ্জায় সমাজে মুখ দেখাতে পারে না, হাবা বোবা অন্ধ আতুর কারও রেহাই নেই, সেখানে একটাকে ফাঁকি দিয়ে লোকে অন্যটাকে রাখে। এছাড়া সে দেশে মানুষের আর কি উপায় আছে বলো তো? সেদিন সবাই মিলে আমাদের বন্ধুটিকে যদি বলি না দিত, দিদি হয়তো মরতো না, আর আমি এ জন্মে এমন করে তোমাকে হয়তো পেতুম না, কিন্তু মনের মধ্যে তুমি চিরদিন এমনি প্রভু হয়েই থাকতে। আর তাই বা কেন? আমাকে এড়াতে তুমি পারতে না। যেখানে হোক, যতদিনে হোক, নিজে এসে আমাকে নিয়ে যেতে হতোই। একটা জবাব দিব ভাবিতেছি। হঠাৎ নিচে হইতে বালক কণ্ঠে ডাক আসিল, মাসিমা। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম, একে? ও বাড়ির মেজ বউয়ের ছেলে। এই বলিয়া সে ইঙ্গিতে পাশের বাড়িটা দেখাইয়া সাড়া দিল, ক্ষিতীশ, ওপরে এসো বাবা। পরক্ষণে একটি 16-17 বছরের সুশ্রী বলিষ্ঠ কিশোর ঘরে আসিয়া প্রবেশ করিল। আমাকে দেখিয়া প্রথমটা সংকুচিত হইল, পরে নমস্কার করিয়া তাহার মাসিমাকেই কহিল, আপনার নামে কিন্তু 12 টাকা চাঁদা পড়েছে মাসিমা। তা পড়ুক বাবা, কিন্তু সাবধানে সাঁতার কেটো, কোনো দুর্ঘটনা না হয়। না, কোনো ভয় নেই মাসিমা। রাজলক্ষ্মী আলমারি খুলিয়া তাহার হাতে টাকা দিল। ছেলেটি দ্রুতবেগে সিঁড়ি বাহিয়া নামিতে নামিতে হঠাৎ নাড়াইয়া বলিল, মা বলে দিলেন ছোটো মামা পরশু সকালে এসে সমস্ত এস্টিমেট করে দেবেন, বলিয়াই ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিল। প্রশ্ন করিলাম, এস্টিমেট কিসের? বাড়িটা মেরামত করতে হবে না? তেতলার ঘরটা আধখানা করে তারা ফেলে রেখেছে, পুরো করতে হবে না? তা হবে, কিন্তু এত লোককে তুমি চিনলে কি করে? বাহ, এরা যে সব আমার পাশের বাড়ির লোক। কিন্তু আর না যায়, তোমার খাবার তৈরির সময় হয়ে গেল। এই বলিয়া সে উঠিয়া নিচে চলিয়া গেল।